হ্যালো গাইজ, আজকে আমি গেছিলাম শ্রীরামপুর আর শেওড়াফুলির মাঝখানে যে জুডিওটা আছে সেই জুডিওটাই। কারণ তোমরা মোটামুটি সবাই জানো জুডিওতে এখন ধামাকেদার সেল চলছে। টপ, স্কার্ট, টি শার্ট, ওয়ান পিস, কুর্তি, মানে মোটামুটি সবকিছুতেই তোমরা পেয়ে যাবে 50% লেস। তোমরা এখানে দেখতেই পাচ্ছ 499 এর টপটা এখন 299, মানে কত বড় বিগ সেল দিয়েছে তোমরা বুঝতে পারছো। এক বিষয়ে খুব ভালো লাগছে আর এক বিষয়ে খুব খারাপও লাগছে, কারণ কিছুদিন আগেই আমি এসেছিলাম যখন সেল দেয়নি, তখন এসে আমি 15,000 টাকা শপিং করে নিয়ে গেছিলাম। বাট এখন ভাবলাম কেন এসেছিলাম, আর সেল দেওয়ার পরেই আসতাম। বাট আমি কি করে জানবো বলো যে সেল দেবে? তো যাই হোক, এই বিষয়ে খুব খারাপ লাগছে আমার যে ওই টাকায় তখন যে শপিং করেছিলাম এখন আসলে সেই টাকা দিয়ে তার ডবল শপিং হয়ে যেত। তো যাই হোক, সেই নিয়ে আর চিন্তা করে লাভ নেই, কষ্ট পেয়ে লাভ নেই, কারণ যেটা হবার হয়ে গেছে, আমি আর সেই জিনিসটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো না। তো তোমরা এখানে ড্রেস ছাড়াও নানান ধরনের কসমেটিক্সের জিনিসপত্র পেয়ে যাবে। লিপস্টিক, লিপ লাইনার, কাজল, সিট মাস্ক, তারপর তোমরা পেয়ে যাবে নেল পলিশগুলো 4টে করে ছিল 199, আর লিপ বামগুলো ছিল 49 করে, আর পারফিউমগুলো ছিল 299, আর অনলি 99 ছিল বডি স্প্রে। আর ছেলেদের কালেকশন কিছুই নেই সেরকম দেখলাম, আমার তো কিছু পছন্দ হলো না, আর সেলও ছেলেদের সেরকম কিছু দেয়নি। জুডিওর একটা জিনিস খুব ভালো লাগে, যেটা হচ্ছে রিজনেবল প্রাইসই আছে সব কিছুর, আর তার মধ্যে হচ্ছে এখন সেল মানে আরও কমে হয়ে গেছে। আর একটা কথা যেটা হচ্ছে, এখানে 1000 টাকার মধ্যেই তোমরা সব পাবে, 1000 টাকার ওপরে কিছু নেই। তো সবাইকে আমার এটাই বলার আছে, তোমরা এখনও যারা জুডিও আসোনি তাড়াতাড়ি জুডিও চলে আসো, কারণ এখন ধামাকেদার সেল চলছে, এই অফারটা তোমরা মিস করো না। আর এরকম ধামাকেদার সেলে পুজোর শপিং করে রাখবো না তা তো হয় না। তো আমি তো চলে এসেছি পুজোর শপিং করতে, আর করেও নিয়েছি। তোমরা তাড়াতাড়ি চলে এসো আর তোমরাও পুজোর শপিংটা সেরে ফেরো, কারণ এরকম ধামাকেদার সেল কিন্তু পাওয়া যায় না সব সময়। তো তারপর আমরা যা যা শপিং করেছিলাম সেগুলো ট্রায়াল দেওয়ার জন্য চলে এলাম ট্রায়াল রুমের সামনে। দেখতেই পাচ্ছ তোমরা ট্রায়াল রুমের লম্বা লাইনে দাঁড়িয়ে আছি, অনেক ভিড় ছিল, তাই জন্য অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল আমাদের। তারপর আমরা সুযোগ পেয়েছিলাম ট্রায়াল দেওয়ার জন্য। তো তারপর আমরা বিল পেমেন্ট করে বাড়ির দিকে রওনা হলাম। আর বেরোনোর সময় দেখো একটা লোক নেই জুডিওর মধ্যে, কারণ তোমরা যারা শেওড়াফুলির জুডিওতে গেছো তারা নিশ্চয়ই জানো যে বিল কাউন্টার কোথায়। সেখান থেকে একদম মেন গেট অবধি লাইন, লম্বা লাইন ছিল বিল পেমেন্টের। তো যাই হোক, তারপর বেরিয়ে গেলাম। বেরিয়ে খুব খিদে পেয়েছিল, অনেক শপিং করে ফেলেছি, তার জন্য ফার্স্টে মোমো খেলাম। জুডিওর একদম সামনেই এই দোকানটা, বেশ ভালোই বানায়, সুন্দরই টেস্ট, বাট একটু সাইজে ছোট, আর কিছুই না। তারপর আমরা চলে গেলাম ফুচকা খেতে, কারণ মোমো আর ফুচকা না খেলে আমার একদমই চলে না। রাস্তায় যখনই বেরোই মোমো আর ফুচকা খাবো, তারপরই আমি বাড়িতে ঢুকবো, তার আগে আমি বাড়িতে ঢুকবো না। আর এই ফুচকাটাও খুব টেস্টি ছিল। এই দোকানটা হচ্ছে যে শেওড়াফুলি স্টেশনে ঢোকার আগেই যে রোডটা, ওই রোডের ওপরেই বসেন উনি। তো খুব ভালো ছিল, টেস্টি ছিল ফুচকাটা। তারপর আমরা চলে গেলাম বিরিয়ানির দোকানে। তো আমি খাইনি, কারণ মোমো ফুচকা খেয়ে আমার পেট পুরো ভরে গেছিলো, তাই আমি খাইনি। তনয় আর আমার বোন খেয়েছে, কারণ ওরা মোমো খায়নি, আর ফুচকাও তনয় খায়নি। তারপর আমরা চলে এলাম স্টেশনে বাড়ি যাওয়ার জন্য। বাই বাই, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে।